জানতে গিয়ে পেটুয়ালি তাদের কখনো পাশে করতে হয় না, গোলামের মতো কথা বলেন ঠিক কিনা? যার কারণে ওরা অপু বিশ্বাসকে আনতে পারে লক্ষ লক্ষ টাকা দিয়া, কিন্তু কোরআনের ময়না পাখিদেরকে আনতেও পারে না, ওয়াজ মাহফিলে আসতেও মন চায় না, উলুমাতেও দিতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়, খারাপ লাগে। সামনের দিকে আগায়া যায় আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এই ছাগলগুলোর মালিক ছিল ছোট্ট রাখাল, তার মানে ওনার উপরে কিছুদিনের জন্য ভারপূর্ণ দেওয়া হয়েছে। এই দায়িত্বের কারণে রাখাল কি করেছেন, ছাগলগুলো লালন পালনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু উনি মালিকের ভূমিকা পালন করার কারণে ওই বাঘ ভাবলো এই জিনিসের মালিক তো আমি না, বিদায় এই জায়গায় আমি তার উপরে আক্রমণ চালালে এটা আমার জন্য অন্যায় হয়ে যায়। বিদায় সামনের দিকে না বাঘ গিয়া লেজটা পাশার নিচে দিয়া আল্লাহর কাছে তিনি বিচার দিচ্ছেন। আর রাখালকে বলতেছেন রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ আমার রিজিক দিয়েছে, আমার কাছ থেকে তুমি কেন কেড়ে নিচ্ছ? বাঘ বলতেছে এই কথা, রাখাল অবাক। সম্মানিত হাজিরের প্রিয় উপস্থিতি, এই বাঘ বলতেছে রাখালকে বুঝাচ্ছে দূরে গিয়ে যে এটার মালিক আমরা। একটা রাখালকে বুঝাচ্ছে একটা আপনার হচ্ছে হিংস্র প্রাণী, জানোয়ার, যাদের ব্রেক নাই, বুদ্ধি নাই, ব্রেন নাই, আকল নাই, জ্ঞান নাই। অথচ আমাদের দেশের কিছু নেতা আছে পেটুয়া নেতা, ভোটবিহীন যারা নেতৃত্ব গ্রহণ করেছে, চেয়ার গ্রহণ করেছে, এরা পৃথিবীর সব বোঝে, কিন্তু এই বাঘ, এই পশু প্রাণীর মতো তাদের ভিতরে চরিত্র নাই। কথা বলেন ঠিক কিনা? বাঘ বলতেছে রিজিকের মালিককে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আল্লাহ, অথচ তুমি বাধা দিচ্ছ মিয়া। এমন সময় আশ্চর্য হয়ে চাতক পাখির মতো বাঘের মুখের দিকে যখন রাখাল তাকিয়ে আছে, বাঘ আবার নতুন আরেকটা টিপস দিয়ে দিলেন, আরেকটা মেসেজ দিয়ে দিলেন, আরেকটা তথ্য তাকে দিয়ে দিলেন, সময় এই জায়গায় নষ্ট করিও না। সুবহানাল্লাহ, কি বলতেছে? সময় এই জায়গায় নষ্ট করিও না। লোকটা অবাক হয়ে বলছে, কি বলে, কি রে? বলে কি কারণে? বলে এই জায়গায় সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে যাও, ওই যে দুইটা পাহাড় দেখা যায়, ওই দূরে পাহাড়ের সাইডে কয়েকটা খেজুর গাছ রয়েছে, খেজুর গাছের নিচে একজন ব্যক্তি বসে কিছু কথা বলতেছে। ওই ব্যক্তির যদি কথাগুলো তুমি শুনতে পারো, ওই কথাগুলো যদি তুমি মেনে নিতে পারো, দুনিয়া সফলতা, আখিরাতের মুক্তি এসে যাবে। হায় 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 হায়, সর্বনাশ! বলে কি বাঘ আমারে বলে কি? তাড়াতাড়িতে লাঠিটা নিয়ে ছাগলের পেছনে দিয়েছে বাড়ি, ছাগল দিয়েছে মেয়া মেয়া করে দৌড়ে গিয়ে ওই দুই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায় কয়েকটা গাছ ছিল, ওই গাছের নিচে যেয়ে দেখে আল্লাহ রাসূল বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসা দেখে বলতেছে এই লোকটার কথাই তো সে বললো। আসার পরে বলছে তুমি ওয়েট করো, অপেক্ষা করো, আমি একটু নামাজ পড়ে তারপরে তোমার সাথে কথা বলবো। কি পরে নামাজ পড়ে কথা বলবো। চাওয়ালা ভাইয়েরা, খবরওয়ালা ভাইয়েরা, দ্রুতগামীতে যাদের চলার অভ্যাস, ওই সমস্ত ভাইদেরকে বলি, বুকে হাত দিয়া বলেন, মসজিদের সামনে দিয়ে চলে গিয়েছেন, ওই মসজিদের সামনে দিয়ে যাওয়ার পরে দ্বিতীয় মসজিদ, তৃতীয় মসজিদ, চতুর্থ মসজিদ, যত মসজিদ পাইছেন অবশ্যই ওই মসজিদে নামাজ পড়লে যে এরকম তৃপ্তি হতো, ওর চাইতে আরো দামি মসজিদ পান। জামাতে নামাজ পড়ে মুসলমান ইমানদারদের যে মর্যাদা, মানে যে মজা, যে তৃপ্তি, যে আনন্দ পায়, অন্য কোন নেক্সট টাইমের মসজিদ গুলোতে নামাজ পড়ে সেই তৃপ্তিটা তার অন্তরে পায় না। এমনও হয় প্রথম মসজিদ ওভারটেক করলে নামাজ শুরু হবে, সময় সুযোগ এসে গিয়েছে, এটা ছেড়ে দিয়ে পরের মসজিদে যে নামাজ পড়বো, তার পূর্বে আর একটা সমস্যা, নয়তো ফোন, নয়তো বন্ধু, এসে অনেক সময় নামাজই হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হানা আফিস সালাত, নামাজের সময় হয়েছে, বলে হ্যাঁ, কোনো কথা হবে না, কোনো দেরি নাই, কোনো কথা নাই, কোনো সুযোগ নাই। নামাজের আযান হওয়ার পরে অনেক এলাকায় দেখা যায় ঘাড়ে করে গামছা নিয়ে, লুঙ্গি নিয়ে গোসল করতে যায় না। ইদা নুদিয়া লিস সালাত মি ইয়াউমিল জুমআ,
কোনো কথা হবে না, কোনো সুযোগ নাই। আজান হওয়ার সাথে সাথে ঝাপটা নামাও, আজান হওয়ার সাথে সাথে পাঞ্জাবিটা গায়ে দাও, আজান দেওয়ার সাথে সাথে ওযু করা প্রস্তুত নিয়ে থাকতে হবে, আজান দেওয়া ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যেতে হবে। নামাজের আজান হওয়ার পরে যদি গোসলে যান, এ আয়াতের হক আদায় হয় না। নামাজের আজান হওয়ার পরে যদি দোকানে নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে ঝাড়ু ঝাঁটা দিয়ে যদি নামাজে যান, এ আয়াতের হক আদায় হয় না। নামাজের আজান হওয়ার পরে যদি আপনি গরুটাকে নিয়ে গোসলে যাচ্ছেন, আপনিও যাচ্ছেন গোসলে, এ আয়াতের হক আদায় হয় না। বিধায় নামাজের আজান শেষ, ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, নামাজের দিকে চলে যেতে হবে। নামাজ শেষ হয়ে গেল, জমিনের ভিতরে কিভাবে যাবেন শোনেন। আগামীকালকে জুমার নামাজ, আগামীকালকে জুমার নামাজ। জুমার নামাজে যারা অংশগ্রহণ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা গেট, মসজিদে যদি 3টা গেট থাকে, কয়টা গেট? 3টা গেট। সবাই শুনতেছেন? আওয়াজ শোনা যায়? মসজিদে যদি 3টা গেট থাকে, 3টা গেটে আল্লাহর ফেরেশতারা এইভাবে খাতা আর কলম নিয়ে এসে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলে নেন। এইভাবে নামগুলো লেখে, বাপের নাম আগে লেখে, তারপরে তার নাম লেখে, অথবা তার নাম লিখে নিচে বাবার নাম, তারপরে মায়ের নাম, এভাবে লেখার সিরিয়াল করে। করার পরে যেমনি করে ইমাম সাহেব, খতিব সাহেব এসে আস্তে করে মিম্বরের উপরে বসলেন, বসার সাথে সাথে ফেরেশতারা মানুষের মাঝে ওই খাতা নিয়ে বসে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর ফেরেশতারা নামাজ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে খাতাটা হাতে করে নিয়ে আল্লাহর দরবারে গিয়ে খাতাটা জমা দিয়ে দেয়। জমা হওয়ার পরে আল্লাহ পাক বলেন, এই খাতাতে যাদের নাম দেখতে পাচ্ছি, যে সমস্ত মায়ের নাম দেখি, বাবার নাম দেখি, যে সমস্ত ব্যক্তির নাম দেখি, আমি আল্লাহ এদের জীবনের সগীরা গুনাহগুলো সব মাফ করে দিয়ে দিলাম। তার বাবা যদি মারা যেয়ে থাকে, আব্বার জীবনের গুনাহগুলো মাফ করলাম, মায়ের জীবনের গুনাহগুলো মাফ করলাম। তবে নাম থাকলো 50টা, নাম থাকলো 100টা, মসজিদে মানুষ আসতে 200 জন, আর গুলোর নাম কেন লেখা হয় না? আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ এদের নামগুলো আমরা লিখে নিয়ে আসছে, এরা ইমামের আসার আগে বসেছে, খতিব যখন ওই যে মিম্বর আছে, মিম্বরে বসার পূর্বে এরা বসেছে। আল্লাহ পাক বলেন, এদের মায়ের নাম, বাবার নাম আর এদের নামগুলো নিয়ে নিয়ে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর এদেরকে এই জন্যই মাফ করলাম, কারণ এরা খতিব সাহেব আসার পূর্বে যে মসজিদে প্রবেশ করেছে, এই ইজ্জতের কারণে, সম্মানের কারণে ওদের সহ ওদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম।